হ্যালো সবাইকে। তো আজকে আমি একটা খুবই ট্রেন্ডি টপিক নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশি একটা সোশ্যাল মিডিয়া স্টার্টআপ ফ্রেডার। তো ফ্রেডার কি কোনো সোশ্যাল মিডিয়া স্টার্টআপ নাকি কোনো এমএলএম স্টার্টআপ? ঠিক যেমনটা এর আগেও কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্টার্টআপের নামে এমএলএম কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে। তো এরকম কিন্তু একটা ছিল হচ্ছে আমাদের রিং আইডি কিন্তু ইনভেস্টমেন্টের নামে কিন্তু কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে। ফ্রেডারেরও কিন্তু ঠিক আমি যতটুকু তাদের অ্যাপসটাকে ডাউনলোড করে বুঝতে পারলাম যে অ্যাপসটা ডাউনলোড করার পর যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন তাদের ওইখানে একটা রেফারেল কোড দেওয়ার অপশন আছে। তো এই রেফারেল কোডটা দেওয়ার অপশনটা কেন থাকবে রে ভাই? একটা সোশ্যাল মিডিয়া অ্যাপসে কেন আপনার আদার্স যেই পার্সন রয়েছে অন্য কারোর রেফারেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম কেন থাকবে? ফেসবুকে তেমনটা নেই। আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাপসটা কিন্তু একদমই মানে সত্যি সত্যি ফেসবুকের পুরোপুরি ক্লোন। এটা যখনই দেখা যাবে যে একটু গ্রো করতেছে, এটার লোগো থেকে শুরু করে যা যা রয়েছে অলমোস্ট সবকিছু কিন্তু ফেসবুকের ক্লোন। ফেসবুক কিন্তু খুব সহজেই কিন্তু চাইলে কিন্তু কপিরাইট দিয়ে কিন্তু এই অ্যাপসটাকে কিন্তু ডাউন করে দিতে পারে। আরও বিষয় হচ্ছে ডাটা সেফটি অ্যান্ড সিকিউরিটি। আপনি একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস ইউজ করতেছেন, এখন এই সোশ্যাল মিডিয়া অ্যাপস কিন্তু আপনার ফোনের যে গ্যালারি থেকে শুরু করে মিডিয়া গ্যালারি এবং কি আপনি এই সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে যখন আপনি মেসেজ আদান প্রদান করবেন সেটার কতটুকু সিকিউরড, নাকি আপনার ডাটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা হবে কিংবা আপনার ডাটা তারা সেল করে যে অন্য কোথাও থেকে যে টাকা পয়সা ইনকাম করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর বাংলাদেশে কিন্তু ডাটা সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু এরকম কিন্তু স্ট্রং কোনো ল কিন্তু নেই, কোনো আইনও কিন্তু নেই। সুতরাং যারা এই অ্যাপসটা ইউজ করতেছেন আপনারা কিন্তু একটা হাই রিস্কের মধ্যে রয়েছেন। আরও বেশ কিছু ফিচার কিন্তু তারা ইতিমধ্যে যারা এইটার ইউজার রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে 1000 ভিউজ হলে নাকি আপনার মনিটাইজেশন দেবে। তো এইটা কিন্তু খুবই মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য কিন্তু একটা লোভনীয় একটা বিষয়, যেখানে ফেসবুক ইউটিউবের রিকোয়ারমেন্ট এত টাফ, সেখানে তারা এত ইজিলি আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে দিতেছে, মানে এইটাও কিন্তু একটা সন্দেহজনক বিষয়। তো এই বিষয়গুলো দেখে মনে হলো যে ফ্রেডার হচ্ছে নেক্সট আরেকটা এমএলএম কোম্পানি। এটা কোনো সোশ্যাল মিডিয়া কোম্পানি না। এটা একটা সময় দেখা যাবে যে আপনাদেরকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে এইটা ওই যে রিং আইডির মতন ভাগবে। তো যাই হোক, দেখা যাক সামনে কি হয়। বাংলাদেশে তো এরকম অ্যাপস কিছুদিন পর পর আসবে আর যাবে, তাও কিন্তু আমরা বাঙালিরা সচেতন হব না, তার কারণ আমরা প্রচন্ড লোভী একটা জাতি।